গন্ধ যখন মস্তিষ্ককে বিভ্রান্ত করে, আচরণে হঠাৎ পরিবর্তনের বিজ্ঞান। পারফিউমের গন্ধে কারও মাথা ব্যথা বা বমিভাব হওয়া অনেকের জন্য পরিচিত ঘটনা। কিন্তু কখনো কি এমন হয়েছে, যখন হঠাৎ কোনো গন্ধে মনে হয়েছে পরিবেশটাই বদলে গেছে? বা আপনি এমন কাউকে ভুল নামে ডেকে ফেলেছেন, যাকে প্রতিদিন দেখেন? এই অভিজ্ঞতা অদ্ভুত মনে হলেও একে এক কথায় বাতিল করে দেওয়া ঠিক নয়। এটির পেছনে রয়েছে মস্তিষ্ক ও গন্ধের গভীর সম্পর্ক। আমাদের নাকের ভেতরে থাকে অলফ্যাক্টরি বাল্ব নামের একটি স্নায়বিক কাঠামো, যা গন্ধ শনাক্ত করে সরাসরি মস্তিষ্কের অ্যামিগডালা ও হিপোক্যাম্পাস অংশে সিগন্যাল পাঠায়। আশ্চর্যের বিষয় হল, এই দুটি অংশই আমাদের স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণ করে। ফলে কোনো বিশেষ গন্ধ পুরনো স্মৃতি, চেনা আবেগ বা এমনকি পরিচিত মানুষের ছায়া নিয়ে হঠাৎ মস্তিষ্কে হাজির হতে পারে, যা আচরণে বিভ্রান্তি তৈরি করে। আপনি হয়তো তখন ভুল নামে কাউকে ডাকতে পারেন, বা ভুল ভেবে ফেলতে পারেন আপনি আসলে কার সঙ্গে কথা বলছেন। এই ঘটনাকে বলা যায় এক ধরনের অলফ্যাক্টরি ট্রিগার্ড মেমরি রেসপন্স বা স্মৃতিজনিত বিভ্রান্তি। কারা এ ধরনের অভিজ্ঞতা বেশি পেতে পারেন? যারা মাইগ্রেন বা সাইনাস সমস্যায় ভোগেন, যাদের সেন্সরি নার্ভাস সিস্টেম একটু বেশি সংবেদনশীল, যারা দীর্ঘদিনের মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে আছেন, যাদের কোনো গন্ধের সঙ্গে জড়িত পুরনো, হয়তো অবচেতনের স্মৃতি রয়েছে। গন্ধ থেকে আচরণ বা স্মৃতির হঠাৎ পরিবর্তন, এটা কি অস্বাভাবিক? একদমই না। এই প্রতিক্রিয়া মানব মস্তিষ্কের জটিলতা এবং সংবেদনশীলতার পরিচায়ক। এর মানে এই নয় যে আপনি ভুল করছেন বা মানসিকভাবে দুর্বল, বরং আপনি একজন সংবেদনশীল, মনোযোগী মানুষ যার মস্তিষ্ক বাইরের অনুভূতিকে গভীরভাবে অনুধাবন করতে পারে। করণীয় কি? পারফিউম বা গন্ধের প্রতি যদি অস্বস্তি থাকে, পরিচিতজনদের জানান। এমন ঘটনা ঘটলে নিজেকে দোষারোপ না করে এক কাপ পানি খেয়ে একটু বসে বিশ্রাম নিন। প্রয়োজনে মাইগ্রেন স্নায়ু বিশেষজ্ঞের পরামর্শ নিন। গন্ধ শুধু একটা ঘ্রাণ নয়, এটা একটা সময়ের দরজা, যেখানে পুরনো স্মৃতি, আবেগ আর আচরণ মিলে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। তাই যদি হঠাৎ কোনো গন্ধে আপনি কিছুটা অন্যরকম আচরণ করেন, তাহলে ভয় পাবেন না, এটা বিজ্ঞান। আপনিও কি কখনো এমন কিছু অনুভব করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।